পাট শাক দিয়ে এই মজার রেসিপিটা একবার খান, একদম জিভে লেগে যাবে। প্রথমেই পাট শাকগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে বড় বড় পিস করে আমি কেটে নিচ্ছি। এবার আমি একটা ঝাঁঝরি ঝুড়িতে পাট শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো মসুর ডাল। এই ডালটাও ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি মেরে দেবো, যাতে ডালটা একটু গোটা গোটা ভাব থেকে যায়। তো বেশি সিদ্ধ কিন্তু যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ডালটা দেখো আমার সিটি মারা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে জল ফুটে উঠেছে, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার দেখো আমি কেটে রাখা যে পাট শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমি ওই ফুটে ওঠা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন পাট শাকটা একদমই নরম নরম হয়ে যাবে, দেখেই বুঝতে পারবে প্রায় হয়ে এসেছে, তখন আমি সিদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দেব। মুসুর ডালটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো দেখো অলরেডি আমি নামিয়েও নিলাম। এবার আমি 10 থেকে 15খানা রসুন, কাঁচা রসুন আমি থেতো করে নিচ্ছি। এবার কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, এতে একদমই তেল বেশি লাগবে না। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দিলে স্মেলটা খুব ভালো হয়। শুকনো লঙ্কা আর থেতো করে রাখা রসুন। যেই রসুনটা কালচে ভাব হয়ে যাবে, লালচে ভাব, তখন আমি বাকি উপকরণটা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে পাট শাকের এক অসাধারণ রেসিপি। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে।